আপনার সর্বোচ্চ ম্যান্ডেট হচ্ছে গণভোট। এই জুলাই সনদের নামে তথাকথিত সংস্কারের নামে ইলেকশনটা তথাকথিত হবে, এই গভর্নমেন্ট তথাকথিত হবে। এই জুলাই সনদের নামে তথাকথিত সংস্কারের নামে আমি এই জুলাই সংস্কারটাকে দেখি শব্দটা তথাকথিত একটু আমি বেশি হয়ে এই গেল। জন্যই বলছি না। এটাকে আমি এই Protest জন্যই করলাম। বলছি আপনি হ্যাঁ করতেই পারেন, সেটা তো অবশ্যই করবেন, আপনার অধিকার আছে। এইখানে যেটা হয়েছে পলিটিক্যাল এলিট যারা, তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি করা হয়েছে। আপনি সরকারি দলের একচেটিয়া যে ক্ষমতা ছিল সেইটাকে আপনি আরো যারা রাজনীতিতে আছে তাদেরকে শেয়ার দিচ্ছেন। জনগণের ক্ষমতার ভাগাভাগি কোথায়? আমি সংস্কার বলতে বুঝি জনগণের ক্ষমতায়ন, আমাদের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন। আমি বিভিন্ন জায়গায় টকশোতে বলেছি যে এই সংস্কারের ফলে রাজনৈতিক দলগুলো বিরোধী দলের ক্ষমতায়ন হবে। এখন আমাদের দেশে বিরোধী দল বাদ দেন, রাজনৈতিক দলগুলো কি ওই অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে না। আপনি উন্নয়ন বাজেট দেখেন, যেইখানে যে আমরা কথা বলছিলাম, যেইখানে বড় নেতা সেখানে বড় শেয়ার চলে যায়। ইলেকশনটা তথাকথিত হবে, এই গভর্নমেন্ট তথাকথিত হবে ফুল, এবং এই গভর্নমেন্টে আমার কাছে মানে তথাকথিত হয়ে যাবে একই টার্মিনোলজি দিয়ে। হ্যাঁ, আপনার কিছু কিছু জায়গায় দ্বিমত থাকতে পারে। আমি বলতে পারি যে এই পাঁচটা জিনিসের যে সংস্কারের অতিরঞ্জিত হয়েছে, যেটা দরকার ছিল না, প্রয়োজনীয় সংস্কারের কথা বলতে পারতেন যে এইটা প্রয়োজনীয় সংস্কার ওনার পার্সপেক্টিভ থেকে। ইট ডাজন্ট মিন যে এইটাই এক্স্যাক্টলি ঠিক। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আপনি সোশ্যাল সায়েন্স, আপনি হিউম্যান সায়েন্স বলি, হিউম্যান সায়েন্সের এক একজন এক একভাবে নেয়। এবার পলিটিক্যালি মোটিভেটেড থাকে, অনেক এজেন্ডা থাকে। আমার মতো করে হইতে হবে ওয়ার্ল্ড তাই মানে রাইট, এইরকম হতে পারে না। নানা রকমের, যেহেতু এখানে 33টা দল কথা বলছেন, কিন্তু তার তো রাইট আছে বলার। আমি বলার রাইটের আমি দ্বিমত করি না। আমি বলছি 33টা দল এখানে পার্টিসিপেট করেছে, কোনো সময় 35টা করেছে। এর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় 30 অ্যাবাভ দল যারা বাংলাদেশে অ্যাক্ট করে, পলিটিক্যালি সক্রিয় বলবে আমরা ক্রিয়াশীল, তারা এগুলোতে অংশগ্রহণ করে মতামত দিয়েছে। তার মানে আমরা মেজরিটিকে আমরা কনসার্ন যদি করি, থিওরিটিক্যালি যদি মেজরিটিয়ান যদি ধরি, তাও কিন্তু তারা অধিকাংশ মতামত দিয়েছে। হ্যাঁ, আপনারা অবশ্যই অপিনিয়ন দিব, আমরা একটা হেলদি ডিবেট দেখতে চাই আমরা ডেমোক্রেটিক সোসাইটিতে। সেই জায়গা থেকে বলতে পারেন যে এই জায়গাটাতে কিন্তু হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 এর বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মানে রিট হয়েছে, এর স্থগিতাদেশ। আমরা আসলে দেখতে চাই। আমার কথা হচ্ছে এখন কি আপনি কি মনে করেন যে রিট হওয়া উচিত কি উচিত না, বা এই রাইট আছে কিনা যেখানে হ্যাঁ মানে গণভোট হলো? রাইট রং এর বিষয়টা আমি পড়ে যাই, মোরালি জায়গা থেকে বলি। আপনার সর্বোচ্চ ম্যান্ডেট হচ্ছে গণভোট। 68% ডিরেক্ট মানুষ চেয়েছে। আপনি বলেন, আমি ধরলাম আপনার 31% লোক চায় না, উনি ধরলাম উনি বলছে যে না ভোট, উনি 31% একজন। তো হি শুড অলসো রেসপেক্ট 68% পিপল, যেখানে আমার 68 জন ভাই এটার পক্ষে ছিল, সুতরাং আমি তাকে সম্মান দিয়ে আমি বিরোধিতা করলাম। দ্যাট ইজ রেসপেক্টফুল ওয়ান, আমি তাকে এগ্রি করবো। কিন্তু আপনি বলতে পারেন না যে এই 68% লোক তথাকথিত, তারা বোঝেই না। শুধু আমি বুঝি বা আমারটাই শুধু রাইট, আমার পার্সপেক্টিভ অফ রিফর্ম এটা রাইট। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গণভোট হচ্ছে সর্বোচ্চ ভোটে আমার কাছে মনে হচ্ছে, যেখানে মানুষের কোনো ধরনের ভায়া মাধ্যম নাই। আপনি ইস্তেহারে কি দিয়েছেন? পার্টি এসেছেন না ভাই, আপনার পার্টির ইস্তেহার তো আমার ভাই গণভোট হতে পারে না। তাহলে আপনি গণভোটটাকে আমার পার্টি ইস্তেহার দিয়ে দেন যে পাশ করেন কিনা। তো মানুষ ইস্তেহার পরে পরে ভোট দেয়, এটা আমি কখনো শুনি নাই যে পার্টির এতগুলো ইস্তেহার দিছে। গণভোটটা ডিরেক্টলি একটা অপশন যেটা মানুষের পিপলসকে এম্পাওয়ার করে। আপনি যদি গণপ্রজাতন্ত্রী বলেন, এটা রিয়েল রায় হচ্ছে জনগণের রায় হচ্ছে গণভোটটা। সরাসরি তারা চেয়েছেন, হ্যাঁ ভোটের পক্ষে দিয়েছে। সুতরাং সেই জায়গাটাতে আপনি ডিটেল করে দিবেন, আউট করে দিবেন, এটাকে আসলে কোয়েশ্চেনেবল, কারণ এটা সরাসরি মানুষের ম্যান্ডেট। তাহলে 68% মানুষের কাছে গিয়ে বলতে হবে যে কেন আমরা রায় চাইলাম। রিড করে আমার কাছে মনে হয় না যে উচ্চ আদালত এই এরকম একটা জনরায়কে তারা বাতিল করার মতো সক্ষমতা রাখে।